রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি সেবা পার্টি জাতিকে একটি সত্য বার্তা দিতে চায়। সেই বার্তাটি হলো, আমরা হয়তো মনে করেছি খালেদা জিয়া কেবল বন্দী রয়েছে। মূলত শুধু খালেদা জিয়াই বন্দী নেই, শেখ হাসিনা নিজেও বন্দী হয়ে আছে ভারত কর্তৃক। খালেদা জিয়া নিজ ঘরে, নিজ বাসভবনে এবং হাসিনা গণভবনে। হাসিনাকে এবং খালেদাকে ভারত সুকৌশলে জিম্মি করে রেখেছে। হাসিনার কোনো কথা কেউ এদেশে শুনতে চায় না। হাসিনাকে ব্যস্ত রেখেছে ভারত গণভবনে মাছ শিকার করার জন্য, মাছ ধরার জন্য। গণভবনের লেক থেকে মাছ ধরে এই হাসিনা, গণভবনে তাহাজ্জুদ পড়ার জন্য এবং গণভবন থেকে বিভিন্ন ধরনের টেলিকমিউনিকেশনের মাধ্যমে দেশের নেতা নেত্রী এবং কর্মীদের সাথে ভাষণ দেওয়ার জন্য। বেগম খালেদা যেভাবে মাঠে ময়দানে যেতে পারে না, তদ্রূপ খুনি হাসিনাও যেতে পারে না, ভোট চোর ভোট ডাকাত হাসিনাও যেতে পারে না। এটি মূলত ভারতের মূল লক্ষ্য ছিল। আর ইসকন এবং হিন্দুত্ববাদকে সাথে নিয়ে ভারত সেটি করতে সক্ষম হয়েছে এবং দেশের প্রত্যেকটি সেক্টরে এদেরকে বসানো হয়েছে। এই উভয়টির মূল এবং কেন্দ্র হচ্ছে দিল্লি, গভীর কৌশলে। আর এগুলি এদেশের বুদ্ধিজীবী জনগণ তারা জেনে গেছে। তাই জনগণ চায়, বুদ্ধিজীবী জনগণ, সাধারণ দেশপ্রেমিক জনগণকে নিয়ে চায় এই দেশকে ভারত থেকে মুক্ত করতে, যার জন্য অনেকেই কথা বলছেন। আবার যারা কথা বলছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হচ্ছে, অবৈধ মামলা এবং ঘৃণার মামলা, যেমন ভিপি নূরের ব্যাপারে আমরা দেখলাম। 2020 সালে আমরা দেখে যাচ্ছি জুলুম এবং নির্যাতন এত বেশি দেশবাসীর উপরে, যারা সত্যবাদী তারা সত্য কথা বলতে পারছে না। মূলত কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়, আসুন আমরা একটু কোরআন থেকে জেনে নিই। এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনার দাবি করে যাচ্ছ, শোনো, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জীবন ব্যবস্থাকে নিয়ে যারা হাসি ঠাট্টা ও খেলার মতো গণ্য করছে, যাদেরকে আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে, তাদের মধ্যে যারা এমন করবে, আর কাফেরগণকেও তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো। এই আয়াতটির দৃষ্টিতে এই জাতি মুমিনের যে সিফাত, সেই সিফাত থেকে হেঁটে গেছে, যার কারণে আজ দেশের প্রত্যেকটি সেক্টরে এদের বসানো হয়েছে। হিন্দুত্ববাদ এবং ইসকন, এরা কোনোদিন ইসলাম প্রিয় না, শান্তি প্রিয় না। এরাই মূলত অশান্তি সৃষ্টি করে যাচ্ছে, কারণ এদের লিড করে দিল্লি। আমরা বাংলাদেশি সেবা পার্টির মুসলিম, আমরা কোনোদিন চাই না এদেশে অশান্তি সৃষ্টি হোক। আমরা চাই এদেশে রব্বানিতন্ত্র কায়েম হোক। আল্লাহ আমাদের সবারই সহায় হন।